এই রোগটা যদি কারো খামারে একবার হয় ভাই, তাহলে আপনার খামার শেষ। আপনি যত চেষ্টা করেন আপনার খামার আপনি টিকাইতে পারবেন না। আর আপনি যদি ডাক্তার না যদি ভাইটাও খেলেন তাও কাজ হবে না। তবে হ্যাঁ, একটা সমাধান আছে। এই রোগের চিকিৎসা আপনি শুধুমাত্র নিজে যদি করতে পারেন, তাহলে একমাত্র আপনার গরুগুলো সুস্থ এবং আপনার খামার টিকে থাকবে। আর এই চিকিৎসাটা করতে আপনার খরচ হবে মাত্র ৬০-৭০ টাকা। আপনি যদি ডাক্তারের কাছে যান, মনে করেন যে ২-৩ হাজার টাকা খরচ করলেও কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আজকে আলোচনা করব গরু খামারের সবচেয়ে একটা ভয়াবহ রোগ নিয়ে। এই রোগটা যেই খামারে একবার হয়েছে সেই খামারটা কিন্তু টিকে রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার। হ্যাঁ, টিকে রাখা যাবে যদি খামারি ভাই যদি নিজে চিকিৎসা করে এবং নিজে পরিশ্রম করে, তাহলেই আপনার খামারকে আপনি টিকে রাখতে পারবেন। আর এই চিকিৎসার জন্য খুব বেশি বিষয়টা লাগবে না, একদম ঘরোয়া পর্যায়ে খুবই কম সীমিত টাকার ভিতরে কিন্তু আপনি চিকিৎসাটা করতে পারবেন। তার আগে আপনার সাথে আলোচনা করি আসলে মেইন সমস্যাটা কোথায়। আমি আমার এই গরুটাকে বিগত ১.৫ মাস ধরে কিনে আনছি, আনার পরে অনেক সমস্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ সবকিছু সমাধান হয়েছে। কিন্তু বর্তমানে সবচেয়ে সিরিয়াস একটা অবস্থা, এটা হচ্ছে ও কিন্তু খুর পচা রোগে আক্রান্ত, যেটা খুরা রোগের থেকে কিন্তু ভয়ঙ্কর। এই দিক দিয়ে এখন আমার অনেক ভাইরা জানেন না আসলে খুর পচা রোগটা আসলে গরুর যে মেইন খুর থাকে সেই খুরের উপরে দেখবেন ছোট একটা বাচ্চা খুর থাকে। ওই খুরটা অনেক সময় কিন্তু দেখবেন ওই খুর পচা রোগের কারণে খুরটা কিন্তু উঠে যায়। তো উঠে গেলে পরে এটার চিকিৎসা খুব একটা ডাক্তারিভাবে হয় না, এটাকে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করতে হয়। তো এই জন্যই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে চিকিৎসা করবেন। তারা একটা কথা বলি যে আপনি যদি ডাক্তারের বসে থাকেন ভাই, তাহলে কিন্তু আপনি কিন্তু প্রপারলি আপনার খামারকে টিকে রাখতে পারবেন না। তো আমি এর জন্য বাজার থেকে এই নেবানলটা কিনে আনছি ২০ টাকা দিয়ে। এইখানে আছে ২০ টাকার পটাশ, আর এইখানে আছে ২০ টাকার ফ্রেশ তুলা। আর আমি এই বোতলের ভিতরে সাদা পানি নিয়েছিলাম, এইখানে কিছু পটাশ দেওয়ার পরে এই রংটা পরিবর্তন হয়ে বেগুনি রং ধারণ করছে। ধরেন আপনার খামারে একটা গরুর খুরা রোগ হয়েছে, এটা মানে সোয়াশা রোগ। আপনি দেখবেন রাতারাতি আপনার সবগুলো গরু কিন্তু এই সোয়াশা রোগে কিন্তু আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে যে গরুটা আক্রান্ত হয়েছে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে এবং ভেজাল জায়গায় রাখা যাবে না, যাতে করে মনে করেন যে ওই গোবর বা চুনা এগুলো পাড়ায় এরকম জায়গায় রাখা যাবে না। তো এই গরুটাকে আমি সকালে পরিষ্কার করে দিচ্ছি, ওর পাটাকে, ও অনেক পাতি একটা গরু। এইটা মূলত কিন্তু আপনার খুরা রোগ না, এটা হচ্ছে খুরা রোগের মতো। এটার নাম হচ্ছে ফুট রুট, মানে খুর পচা রোগ। অনেক সময় দেখবেন যে আপনার গরুর পায়ের খুর উঠে উঠে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে এটা তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে। তো আমি ডাক্তারের সাথে পরামর্শ করছি, উনি বললো যে আপনি আগে নিজে এগুলো করেন, দেখেন ঠিক হয় কিনা। যদি না ঠিক হয় এর চিকিৎসাও আছে। আসলে খুর পচা রোগ কিন্তু অনেকটা শো আছে, আবার এটা একটা হচ্ছে বংশ পরম্পরায় পাওয়া যায়। যেমন এই যে বকনাটা আছে, ওর মারও এই সমস্যাটা ছিল, ওর দাদির এই সমস্যাটা ছিল। মানে বংশগতভাবে এই সমস্যাটা চলতে থাকবে, পরবর্তী ওর যে বাছুরগুলো হবে তাদের এই সমস্যাটা থাকবে। এখন আমরা ঘরোয়া পদ্ধতিতে ইনশাল্লাহ এই পদ্ধতিটা অবলম্বন করব। আমি সকালে একবার ব্যবহার করছি ওষুধটা, আল্লাহর রহমতে অনেকটা ওখানে এখন মশামাছি পড়া বন্ধ হয়ে গেছে। আমরা যদি এই পটাশটা ব্যবহার করি তাতে করে কি হবে, এই পটাশটা মূলত ওইখানে যদি কোনো জীবাণু থাকে বা পরজীবী বা ডিম থাকে জীবাণুর, ওই ডিমটাকে সে মেরে ফেলবে। আর এই যে নেবানল পাউডারটা, এটা হচ্ছে কি আপনার ওই ঘাওটাকে তাড়াতাড়ি শুকানোর জন্য আর কি। আপনাদের গরু যদি কখনো খুরা রোগ হয়ে থাকে অবশ্যই আপনারা দেখতে পারবেন গরু কিন্তু মাঝে মধ্যে জিব্বা দিয়ে ওখানে চাটাচাটি করে। আর যেখানে ঘায়ে একবার টাটা দিলে কিন্তু ঘাওটা সহজে শুকাবে না, ঠিক হবে না। এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে গরু যাতে ঘায়ে যাতে জিব্বা না চাটতে পারে। এই জন্য আপনি অনেক সময় গরুর মুখে টোনা দিতে পারেন বা ওইখানে ব্যান্ডেজ করে রাখতে পারেন। কিন্তু আমার গরুটা এত বাজে, আপনাদের এখন দেখাবো। আর আপনাদের একটা কথা বলি, এই ওষুধটা দেওয়ার জন্য আপনার সবসময় সাবধান থাকবেন, কারণ গরু যদি লাথি মাথি দেয় আপনাদের, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তো খুব সাবধানতার সাথে আপনি গরুকে এই ওষুধটা লাগাই দিবেন। আর একটা কথা বলি প্রিয় খামারি ভাইরা, আপনারা সব সময় চেষ্টা করবেন আপনার গরুগুলাকে সকল ধরনের রোগগুলাকে বাঁচানোর জন্য এবং নিয়মিত ভ্যাকসিন করবেন, টিকা প্রদান করবেন। তাছাড়া কিন্তু আপনার খামারকে আপনি টিকে রাখতে পারবেন না। তো আমি আমার গরুগুলো আনার পর থেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতেছি। আল্লাহর রহমতে আমি সবগুলো চেষ্টা করতেছি ওদের ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আপনি যেরকম ভালোভাবে পরিচর্যা করবেন, কোনো পৃথিবীর কোনো ডাক্তারই কিন্তু অতটা ভালোভাবে পরিচর্যা করবে না। তো আমি আপনাদের একটু ব্যবহারের সিস্টেমটা দেখিয়ে দিতেছি। এখান থেকে কিছু তুলা নেবেন, তুলা নেওয়ার পরে আপনার তুলাতে আলতো করে এইভাবে তুলাটা দিয়ে পটাশটা ভিজাই নেবেন। নেওয়ার পরে এটা মুখটা বন্ধ করে রাখবেন যাতে করে এটা না পড়ে যায়।
এখন আমি আপনাদের দেখাবো এটা কিভাবে পরিষ্কার করবেন। তো যেহেতু আমার এই গরুটা এই একটা বাচ্চা গরু উঠে গেছে, ও অনেক কাজে লাগতে মানে আপনাকে খুব সাবধানে একটা দূরত্ব বজায় রেখে এটা দিতে হবে, যাতে করে লাগতে মারলেও আপনাকে না লাগে। নিরাপদ দূরত্ব বজায় রাখে, এটা গরু লাগতে যাতে না লাগে, সবসময় সামনে দিকে থাকার চেষ্টা করবেন। আর আপনারা একটা কাজ করবেন, গরুকে পরিষ্কার করার সময় গরুকে দানাদার খাদ্য বা ঘাস দিয়ে রাখবেন। পুরো যেখানে হচ্ছে এখন আপনারা ওই দূরত্ব বজায় রেখে এটা পরিষ্কার করে দিবেন, যাতে লাচ্ছিতে না দিতে পারে। বাবা পয়সা আর পড়বো না, পটাশ ই মাছ এটা কম পড়বো না, নেট ফুল দিয়ে দাও, নেট ফুল দিয়ে দাও। মোটামুটি পড়াটা পরিষ্কার করা শেষ। এখন আমি নেমন পাউডারটা সুন্দর করে ঘায়ের উপর দিয়ে দেবো, এতে করে যেমন মশাও বসবে না, ঠিক তেমনি আবার ফের ঘাটাও তাড়াতাড়ি খুব শুকিয়ে যাবে। আপনি দেখবেন খুব মশা বসতেছে বা মাছি বসতেছে ঘায়ের উপরে, তো ঘায়ের উপরে মোটেও কিন্তু মাছি বসতে যাবে না। আর আমার গোট অনেক পা দিয়ে এটা দিয়ে অনেক টাফ দেখতে পেয়েছেন, পাও ধরে তোলা দেবো। দুঃখ দিব দুঃখ দিয়ে